শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর সীতানা হরি হরি বল। হরি হরি বল। হরি হরি বল। বন্দে গুরু শ্রী চরণার বিন্দম। বন্দে গুরু শ্রী চরণার বিন্দম। যশ প্রসাদাৎ ভগবৎ প্রসাদ। যশ প্রসাদান্ন গতি কৌতুয়পি। ধ্যায়ং স্তুবং তস্য যশস্রীষন্দম। বন্দে গুরু শ্রী চরণার বিন্দম। আজানো লম্বিত ভুজ কনকাবদাতু। সংকীর্তনৈকপিতরু কমলায়তাক্ষু। বিশ্বম্বর দ্বিজবর যুগ ধর্ম পালু। বন্দে জগৎ প্রিয় করু করুণায়বতারু। নম ত্রিকাল সত্যায় জগন্নাথ সুতায় চ। সবিত্রায় সপুত্রায় সকলত্রায় তে নম। কৌস্তরী তিলকং ললাট পটলে বক্ষস্থলে ন কৌস্তুভম। নাসাগরে বর মুক্তিকং করতলে বেণু করে কঙ্কণম। সর্বাঙ্গে হরিচন্দনম সুললিতম কণ্ঠে চ মুক্তাবলী। গোপশ্রী পরিবেষ্টিতম বিজয়তে গোপাল চূড়ামণি। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী। বিষ ভানুসুতিং দেবী তং নমামি হরিপ্রিয়। নারায়ণং নাম স্বীকৃতম নরং চৈব নরোত্তমম। দেবীং সরস্বতী ব্যাসং ততো জয়মুদীরয়ে। দ্বাদশ বয়স কিশোরমূরতি শ্যামবর্ণ দিগম্বরম। ব্যাসনন্দন শুকমুনি চরণে কোটি কোটি করুত প্রণাম। তুলসী কাননম যত্র যত্র পদ্ম বনানি চ। পুরাণম পঠনম যত্র তত্র সন্নিহিত হরি। হরি ভক্তি পরাজে চ হরির নাম পরায়ণা। দুর্বৃত্ত বা সুবৃত্ত বা তেষাং নিত্যং নমো নমঃ।
বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যে বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই চয়া গোস্বামীর করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। সকল শ্রোতা বৈষ্ণব মাতৃবৃন্দের করি নমস্কার। কৃপা করি চরণ ধুলি দাও শিরতি আমার। দুর্গমে প্রদীমেন বৈশ্য স্খলৎ পাদেন গতের মুহ সকৃপা যষ্টি দানেন সন্তু সন্তু অবলম্বন। সকৃপা যষ্টি দানেন সন্তু সন্তু অবলম্বনম। बोलो श्रीमद्भागवत महापुराण की, श्री कृष्ण दिव्यायन वेदव्यास जी की, श्री शुक मुनि की, श्री सुत मुनि की, परीक्षित महाराज की, शनकादि ऋषि बिंदो की, आपन अपन गुरुदेव की, आपन अपन इष्टदेव की, आज के आनंद की। जय जय श्री राधे श्याम निताई गौर हरि हरि बोल। सर्व वेदांत सारी श्रीमद्भागवतम मृष्यते तद्रसामृतं तृप्तस्य अन्यत्र सातिरति कश्चित्। सर्व वेदांत सार श्रीमद्भागवत महापुराणेर आज आमरा गोपीगीतेर चतुर्थ श्लोकटी आस्वादन करब। विगत किछुदिन यावत आमरा रासपंच अध्याय निये आलोचना करे जाচ্ছি এবং गोपीगीतेर तीनटी श्लोक आमादेर आस्वादन हयेছে। आज आमरा गोपीगीतेर चतुर्थ श्लोक आस्वादन करब। गोपीगीतेर चतुर्थ श्लोके गोपीगण बोलेन नकुल गोपिका नंदनो बाबा नकिल देहिनाम अंतरात्मदिक विकनसातितो विश्वगोपितये सकेयुदेरिवान सत्ततांकुले सकेयुदेरिवान सत्ततांकुले। এই শ্লোকের অনুবাদ হয়েছে গোপীগণ শ্রীকৃষ্ণকে সম্বোধন করে বলছেন, হে সখে, আপনি নিশ্চয়ই যশোদার পুত্র নন, কিন্তু সর্বজীবের অন্তর্যামী। ব্রহ্মার প্রার্থনায় বিশ্ব পালনের জন্য আপনি যদুকুলে অবতীর্ণ হয়েছেন। আমরা আপনাকে ভালোবেসেছি, আমাদের মন প্রাণ সব কিছু আপনার চরণে দান করেছি। আর এই রজনীতে আপনি আমাদেরকে ত্যাগ করে চলে গেলেন। আমরা বনে বনে আপনাকে অন্বেষণ করতেছি, খুঁজে বেড়াচ্ছি। আপনার দর্শন না পেয়ে আমাদের প্রাণ ত্রষ্টাগত, মৃত্যু কবলে কবলিত। আপনি কি আমাদেরকে বধ করতে চান? যদি আপনার দ্বারা আমাদের বধ হয় তাহলে আপনার উপরে নারী হত্যা পাপ, নারীবধ পাপ লাগবে। সুতরাং এই পাপ থেকে যদি তুমি রেহাই পেতে চাও তাহলে গোবিন্দ তুমি তাড়াতাড়ি আমাদেরকে দর্শন দাও। নকুল গোপিকা নন্দন ভাবা। শ্রীকৃষ্ণ বিরহের আবেশে তারা বলতেছেন, ব্রজ সুন্দরীগণ
এই শ্লোকের বা এর আগের শ্লোকেও বর্ণন করে গেছেন। যখন শ্রীকৃষ্ণ কালীয় দমন, অগাসুর, বকাসুর, অরিষ্টাসুর, ধনুকাসুর এদেরকে বধ করে এদের হাত থেকে গোপীদেরকে, ব্রজবাসীদেরকে, ব্রজবালকদেরকে রক্ষা করেছিলেন, তখনই তাদের প্রেম ভাবাচিত্ত চিত্তে শ্রীকৃষ্ণের মাধুর্য জ্ঞানমণ্ডিত ঐশ্বর্য জ্ঞানের স্ফূর্তি সেখানে হয়ে গেল। ব্রজধামে শ্রীকৃষ্ণ মাধুর্য মাখানো ঐশ্বর্য ছিল। ঐশ্বর্য প্রায়শই মধুর হয় না, কারণ ঐশ্বর্য জ্ঞানের উদয়ে চিত্তের সম্ভ্রম বা সংকুচন উদয় হয় এবং সম্বন্ধ জ্ঞানটা তখন শীতল হয়ে যায়। ব্রজের ঐশ্বর্য কিন্তু মধুরময়। মধুর ঐশ্বর্য মাধুর্য কৃপাদি ভাণ্ডার। যুগমায়া হলেন ভগবানের দাসী। যুগমায়া দাসী, যাহা রাসাদি লীলাতে আমরা দর্শন করতে পেয়েছি, রাসাদির সার। শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী পাদ তিনার রাগ ও আবর্তন চন্দ্রিকা নামক গ্রন্থেতে মাধুর্য জ্ঞানের লক্ষণগুলা বর্ণন করে গিয়েছিলেন। তিনি বললেন, ঈশ্বর এরূপ অনুসন্ধানে জাতির স্বীয় ভাবে মূর পুত্র, মূর সখা, মূর প্রাণপতি, এইভাবে এক এক গোপীদের মনে এক এক প্রকার ভাব ছিল, অতি স্থিরতা সম্পাদিত হয়েছিল। এটাকেই তো মাধুর্য জ্ঞান বলা হয়। কিন্তু এই শ্লোকেতে শ্রীকৃষ্ণের বিশাল ঐশ্বর্যের কথা গোপীরা বললেন। কিন্তু কেন বললেন? হে সখে, সখে বলে গোপীরা কেন কৃষ্ণকে সম্বোধন করলেন? তখন সেখানে শ্রীধর স্বামী এই শ্লোকের টিকা ব্যাখ্যা করতে গিয়ে বললেন, হে সখে, আপনি যখন বিশ্ব পালনের জন্য অবতীর্ণ হইয়াছেন, এই অবস্থায় ভক্তগণের প্রতি অপেক্ষা করা অত্যন্ত অনুচিত। আমরা তো আপনারই ভক্ত। হে সখে, আপনি নিশ্চয়ই যশোদার নন্দন নন। আপনি সর্বপ্রাণীর রক্ষক, কিন্তু সর্বপ্রাণীর বৃদ্ধি সাক্ষী। এতে যদি বিতর্ক হয়, বুদ্ধি সাক্ষী তো দৃশ্যাবন্তন নয়। তদুত্তরে বক্তব্য হলো এই যে, ব্রহ্মার প্রার্থনায় বিশ্ব পালনের জন্য আপনি এই প্রপঞ্চ মূর্তিমান হয়ে আপনি আবির্ভূত হয়েছেন দেবকীর গর্ভে। শ্রীমৎ সনাতন গোস্বামী পাদ এই স্থানে টিকা করতে গিয়ে তিনি বললেন যে, ব্রজগোপীগণ বলতেছেন যে, হে সখে, এই যে তোমার প্রত্যক্ষ পরিদৃশ্যমান বিচিত্র ক্রিয়াকারী বর্তমান রূপটা আমাদের সামনে এনেছ, এই মনুষ্য রূপ ধারণ করে তুমি এসেছ, কেবল এই রূপ নিয়েই যে তুমি বাইরে ক্রিয়া করো তা নয়। তুমি নিখিল জীবের অন্তরেও তো বিদ্যমান আছো। তুমি বাইরে যেমন এই রূপে আছো, অন্তরে তুমি পরমাত্মা রূপে বাস করতেছ। সুতরাং আমাদের এই হৃদ তাপ, এই বৃত্তান্ত তুমি অবশ্যই জানো। আমাদের হৃদয়ের যে জ্বালা, আমাদের হৃদয়ের যে তাপ, এটা তোমার জানা আছে, যেহেতু তুমি আমাদের হৃদয়ে বাস করতেছ। আমাদের বহু বর্ণনার প্রয়োজন নেই এই বিষয়ে। শ্রীকৃষ্ণ যেন বলছেন, জানি জানি বটে তোমাদের ওই উক্তি সত্য, কিন্তু আমারও তো কিছু কর্তব্য অকর্তব্য আছে। কর্তব্য কার্যগুলি আমি অবসর সময়ে সম্পূর্ণ করে থাকি। তোমাদের এই উক্তি আমরা স্বীকার করতে পারছি না। গোপীরা বলল, কেননা তুমি ব্রহ্মার প্রার্থনায় ভক্তের কুলে ভক্ত রক্ষার জন্য অবতীর্ণ হয়েছ। ভক্ত পালনেই তোমার অবসর অনবসর বিচার করা চলবে না। ভক্ত যখন বিপদে পড়বে,
ভক্ত যখন তোমাকে ডাকবে তখনই তোমাকে সেখানে ছুটে চলে যেতে হবে। অনবসর ভক্তগণ তো প্রতিপাল্য, আমরা তোমার ভক্ত, অতএব তোমার বিরহে আমাদের কণ্ঠাগত প্রাণ। আমাদের প্রাণ রক্ষার নিমিত্ত তোমার অবসরের অপেক্ষা নয়, কর্তব্য নয়। যখন তোমার ইচ্ছা হবে তখন আসবে, এটা হয় না। এই যে পরম করুণাঘন অবতারে ভক্তের নিমিত্ত অবসর অপেক্ষার কথা তো দূরে থাক, ভক্তের নিমিত্ত স্বীকৃতি নির্বোধনের পর্যন্ত লঙ্ঘন করেন। শ্রী গুরুদেবের মৃত পুত্রকে পর্যন্ত আনয়ন করলেন। এটি মথুরা লীলার পরে হয়েছিল, কিন্তু গোপীরা তো জাতিস্বর, তারা তো ভগবানের কুলকুণ্ডলী যখন বিচার করে গর্গাচার্য বলেছিলেন, ভাগুরী ঋষি বলেছিলেন, তখন তারা শুনেছিলেন যে কৃষ্ণ কি কি লীলা করে যাবেন। এই জন্য তারা পূর্বেই বলে দিচ্ছেন। শ্রীকৃষ্ণ যদি বলেন সেতু ভক্তের জন্য আমি অবসরাদির অপেক্ষা করি না, কিন্তু তোমরা তো আমার ভক্ত নও। তদুত্তরে গোপীদের বক্তব্য হলো, হ্যাঁ, আমরা তোমার ভক্ত না হলেও প্রতিপাল্য তো নিশ্চয়ই, আমরা তো এই জগতেরই জীব, তাহলে আমাদেরকে প্রতিপালন করা তোমার কর্তব্য। হয় তোমার ভক্ত হতে আমরা পারি নাই, তুমি তো বিশ্ব পালনের জন্য অবতীর্ণ হয়েছ ব্রহ্মার প্রার্থনায়, বিশ্বগুপ্তয়ে, এবং সেই প্রার্থনাতেই তো তোমার অবতরণ। আমরা তোমার ভক্ত না হতে পারি, ব্রহ্মা তো তোমার ভক্ত, তার প্রার্থনা পূরণ করার জন্য তুমি অবশ্যই এই কর্তব্য পালন করার জন্য এসেছ। এতেও আমরা অতি অবশ্যই তোমার প্রতিপাল্য, অতএব তোমার কর্তব্য আমাদেরকে পালন করা। এতদ ব্যতীত তোমার সঙ্গে আমাদের একটা বিশেষ ভাব আছে, যেহেতু তুমি আমাদের সখা, সুতরাং আমরা তোমার সবিশেষ প্রতিপাল্যা। আরও কথা এই যে তুমি অন্তরাত্মদৃষ্টা হলে কি গোপিকা নন্দন নও? তুমিও তো গোপের ঘরে জন্মগ্রহণ করেছ, আমরাও গোপের ঘরে জন্মগ্রহণ করেছি, অবশ্যই তুমি গোপিকা নন্দন। কেননা ব্রহ্মার প্রার্থনায় তুমি স্বতঃস্ফূর্তভাবে ভক্তকুলে জন্ম নিয়েছ গোপীদেরকে আনন্দ বর্ধন করার জন্য, এবং এতদিন যাবৎ তুমি গোপীদের আনন্দ বর্ধন করে এসেছ। সুতরাং আমরাও তোমার নিকটে আনন্দ প্রাপ্তির যোগ্য। অথবা অন্যরূপভাবে যদি আমরা সেটার অর্থ করি শ্লোকের, তাহলে গোপীগণের অন্তরে যে দুঃখ, এটা জ্ঞানপক্ষ অবলম্বন করে বলছেন, নিশ্চয়ই তুমি করুণাধীর গুণ রূপ লীলা ঐশ্বর্য নিজের মাধুর্য প্রকটনের প্রায়ণে শ্রী গোপিকার আনন্দ। তাহলে তুমি কি গোপিকা আনন্দ কৃষ্ণ নও, কিন্তু নির্বিকার পরমাত্মা? এতদিন পরে তো জানতে পারলাম, নচেত কি তুমি আমাদেরকে এতখানি দুঃখ দিতে? আচ্ছা, আমাদেরকে এত দুঃখ দিয়ে তুমি কিভাবে স্থির থাকতে পারলে? আমাদের দুঃখ দেখা সত্ত্বেও তুমি আমাদেরকে দর্শন দিচ্ছ না। আরও একটি কথা বলি যে তুমি ও বিশ্বগুপ্তির, অর্থাৎ বিখন সাতিতা বিশ্বগুপ্তয়ে, আকার প্রশ্লেষণের দ্বারা বললেন, অর্থাৎ বিশ্ব সংহারের জন্য কি তুমি অবতীর্ণ হয়েছ? তুমি যে অবতীর্ণ হয়েছ তা গোপকুলে নয়, তুমি অবতীর্ণ হয়েছ যদুকুলে, যাদব কুলে। গোপকুলে অবতীর্ণ হলে স্বজাতীয় বন্ধুদের, আত্মীয় স্বজনের দুঃখ মোচন করা, এটা তোমার অবশ্যই কর্তব্য ছিল। আরও একটি
ভাবে ব্যাখ্যা করলেন, বললেন যে হে সকে, এইরূপ সম্বন্ধটি সুষ্ঠু ভাবনাত্মক উক্তি। এখানে তারা একদম হৃদয় থেকে বলতেছেন। এইরূপ অর্থের জন্য এই শ্লোকের মধ্যে নস নির্দেশ করতে হবে, কারণ শ্লোকের প্রথমে নস প্রয়োগ আছে। যেমন নকুল গোপিকা, তাহলে নস প্রয়োগ রয়েছে। হে সকে বা হে ও সকে ইত্যাদি রূপে ব্যাখ্যা করেছেন। হে সকে অর্থাৎ হে অসকে, তুমি সর্বভাবেই আমাদের প্রতিকূলাচারী। তুমি যশোদানন্দন নও, তাহলে তোমার দামোদর ভক্তবাৎসল্য গুণটি কোথায়? আমাদেরকে অপেক্ষা করতে পারো না? অথবা গোপিকা নন্দন হলে গোপীদের আনন্দ বর্ধনই তোমার কর্তব্য ছিল, কিন্তু তুমি তা করিতেছ না। তোমায় অখিলেশ্বরের অন্তর্দ্রষ্টাহ বলা যায় না, তাহলে তুমি অবশ্যই আমাদের দুঃখটা বুঝতে পারতে। ব্রহ্মা তোমায় বিশ্ব পালনের জন্য প্রার্থনা করে অবতীর্ণ করেননি, তাহলে তুমি অবশ্যই আমাদেরকে রক্ষা করতে। তুমি সত্যত কুলে জাত নও, তা হইলে আমাদের প্রতি তুমি অবশ্যই কৃপা করতে। যদি সত্যত কুল তুমি হতে, আমাদেরকে কৃপা করতে, এইভাবে কৃপণতা করতে না। কারণ কৃপালু আদি এই গুণগুলাই তো তোমার মধ্যে শ্রেষ্ঠ। আরও এক প্রকার ব্যাখ্যা করলেন গোস্বামীগণ, বললেন যে তুমি যে সুপ্রসিদ্ধ অখিল আত্মদ্রষ্টা, ব্রহ্মা তোমায় ভক্ত করলে অবতীর্ণ হওয়ার জন্য প্রার্থনা করেন, কিন্তু সেই সুপ্রসিদ্ধ তুমি সে আকাশে উদিত হয়ে আকাশের অসঙ্গত উদ্বাসীনতা আদি গুণ প্রকাশ করেছ। তুমি গোপিকানন্দন নও। সকে এই পদটিতে স ও খে অর্থাৎ আকাশে, এইরূপ অর্থে পদচ্ছেদ করে গোস্বামীগণ বিভিন্নভাবে তার ব্যাখ্যা করে গোপীদের মূল মর্ম কথাটি আমাদের সামনে তুলে ধরতেছেন। বিখন সা তিথা, বিখনস শব্দের অর্থ হল পিতামহ। তোমার পিতামহ ব্রজবাসীদেরকে রক্ষার নিমিত্ত তোমার অবতীর্ণ হওয়ার জন্য প্রার্থনা করেছিলেন ব্রহ্মা। তজ্জন্য কি তুমি গোপকুলে অবতীর্ণ হয়েছ? সম্প্রতি আমাদেরকে রক্ষা করা তো দূরের থাক, আমাদের হৃদয়ের দুঃখ পর্যন্ত তুমি বুঝতে পারছো না। আমাদের হৃদয় অন্তরার্ধের দগ্ধ হচ্ছে। যদি তোমার এটি জ্ঞানগোচর হতো, তাহলে আমাদের এই দুঃখ বিনাশ করার জন্য তুমি আমাদের সামনে এসে উপস্থিত হতে। শ্রীনন্দের পিতা প্রজন্য তোমার বংশের সর্বোত্তম সন্তান হোক, এই উদ্দেশ্যে বিষ্ণুর আরাধনা করেছিলেন। এই কথাটি ব্রজেতে প্রকাশিত আছে। শ্রীমৎ জীব গোস্বামী পাদ লঘু তুষণী টিকার মধ্যে এই শ্লোকের অর্থ বর্ণন করতে গিয়ে বললেন, ব্রজদেবীগণের এই যে ঐশ্বর্য জ্ঞান, এটি তাদের নিজস্ব জ্ঞান নয়। তাহলে এই জ্ঞান কোথা থেকে আসলো? বললেন গর্গাচার্য এবং ভাগুরী প্রভৃতি মুনিগণের মুখে শ্রীকৃষ্ণের এইসব মহিমার কথা তারা শুনেছিলেন। তাদের নিজেদের ভাবানুরূপ গোপিকানন্দাত্ময় শুদ্ধ মাধুর্য অনুভব সত্ত্বেহ বিরহ অবসরে নিজেদের অভীষ্ট সাধনের নিমিত্ত বা শ্রীকৃষ্ণ দর্শনের জন্য যাচক রীতিতে ঐশ্বর্য জ্ঞানটি এখানে তারা প্রয়োগ করিয়াছেন। যাচক রীতি বলতে কাকে বোঝায়? বলছেন ভিক্ষুক। ভিক্ষুক যার নিকটে ভিক্ষা করে, সেই দাতার প্রসন্নতার নিমিত্ত তার অধিক মাহাত্ম্য কীর্তন করে থাকে, তাহলে ভিক্ষাটা একটু বেশি পাওয়া যায়। যেমন দীন রাজা,
কিছু ভিক্ষা দিন ইত্যাদি। যাচক জানেন যে তিনি রাজা নন এবং দাতাও জানেন যে আমি রাজা নয়, তবুও তার মাহাত্ম্য কতনের জন্য দৈন্য প্রকাশে দাতাকে প্রসন্ন করার জন্য যথাসম্ভব ভিক্ষা দানের জন্য এইভাবে রাজা শব্দ প্রয়োগ করিয়াছেন। তদ্রূপ শ্রীকৃষ্ণের প্রসন্নতা বিধানের জন্য গোপীগণ তার দর্শন কামনায় মুনিগণের কথিত শ্রীকৃষ্ণের জগদীশ অত্যাদি মহিমার কথা কীর্তন করেছিলেন। শ্রীকৃষ্ণ তাদের প্রিয় এবং সখাই। শ্রীকৃষ্ণ জগদীশ হলেও তাদের নিকটে তাদের ভাবানুরূপ নিজেকে নন্দনন্দন এবং গোপীজন্য বল্লভ বলেই মনে করেন। শ্রীমজ্জীব গোস্বামী পাদ বললেন, গোপীগণ যেন বলতে চাচ্ছেন যে কাহারও মতে তুমি গোপিকা সুত, কাহারও মতে বা তুমি সর্বপ্রাণীর অন্তর্যামী, আবার কাহারও কাহারও মতে তুমি বিশ্ব রক্ষার্থে অবতীর্ণ হইয়াছ। এই ত্রিবিধ মত সর্বত্রই প্রসিদ্ধ আছে তোমাতে, কিন্তু আমাদের প্রতি তোমার যে ব্যবহার এই তিনটি মতের মধ্যেও দেখতে পাচ্ছি না। এই তিনটি প্রসিদ্ধ মতের মধ্যেই আমাদের সঙ্গে ব্যবহারটা একটু ভিন্ন তোমাকে দেখতেছি। এ তোমার কি লীলা হে কৃষ্ণ? তুমি তো গোপিকানন্দন নও, তাহা হলে স্বজাতীয়গণ আমাদের প্রতি তোমার কৃপা থাকত। তুমি অখিল বিশ্বের অন্তর আত্মদর্শীও নয়, তাহা হলে আমাদের অন্তরের দুঃখ তোমার গোচর হতো। ব্রহ্মার প্রার্থনায় বিশ্ব রক্ষার জন্য তুমি সত্যত কুলে অবতীর্ণ হওনি। যদি তাই হতো তাহলে আমাদেরকে রক্ষা করা তোমার একান্ত কার্য ছিল। এটা তোমার অন্যান্য কাজের অন্তর্গত আমাদেরকে রক্ষা করা। এই স্থলে বিশ্বনাথ চক্রবর্তী পাদ এই শ্লোকের ব্যাখ্যা করতে গিয়ে বললেন যে গোপীগণ যে ব্যাখ্যা করতেছেন তার সংক্ষিপ্ত সারমর্ম হলো এই যে তারা বলছেন শ্রীকৃষ্ণ যেন গোপীগণকে বলতেছেন, অগো সতত অসীমী ক্ষীয়ভাসিনী গোপিকাগণ, থাক থাক, আমি সর্বানন্দকর নন্দনন্দন, তোমরা কিনা আমায় স্ত্রীবধ পাতকীর পাপটা আমার উপরে দিচ্ছ। তোমরা বারবার বলছো তোমাদেরকে দর্শন না দিলে তোমরা মারা যাবে, আর সেই স্ত্রীবধ পাপটা আমার গায়ে লাগবে, আমি বিশ্বঘাতক বলে জগতে প্রচারিত হব। আচ্ছা, তোমাদের এই বাক্যটি আমি এখান থেকে নির্জনে কোথাও গিয়ে থাকব, যেন জন্মের মধ্যেও তোমরা একবারও আমার দর্শন না পাও। আমি অনেক দূরে চলে যাব, দেখি তোমরা কিভাবে মারা যাও। শ্রীকৃষ্ণের এই বিষম বাক্য শ্রবণে গোপবালাগণ নিরতিশয় অনুতপ্ত হয়ে তাকে প্রসন্ন করার নিমিত্ত এই শ্লোকে তাকে স্তুতি করেছেন। তুমি নিশ্চয়ই গোপিকানন্দন নও, কিন্তু অখিল বিশ্বজীবের তো অন্তরাত্মা, আত্মকরণ প্রেরণ দৃষ্টা এবং অন্তর্যামী। ভাগরী গার্গী পূর্ণমাসী প্রভৃতির মুখে আমরা যে তোমার ঐশ্বর্যের কথা শ্রবণ করেছি। তুমি যখন আমাদের অন্তরাত্মা প্রেরক, তখন তুমি আমাদের দ্বারা যা কিছু বলাও আমরা তাই বলতেছি। আমরা তোমাকে যা বলতেছি তুমি আমাদের ভিতরে থেকেই তো বলাচ্ছ। আমরা গোপবালা, আমরা কিছুই জানি না। আমরা কতটুকু জানি আর কতটুকু বুঝি। আমাদের কথায় তুমি ক্রোধ করিও না, তুমি আমাদের প্রতি প্রসন্ন হও। শুনেছি ব্রহ্মার প্রার্থনায় বিশ্ব রক্ষার জন্য তুমি যশোদার গর্ভে উদিত হয়েছ। তুমি বলতে পারো? বেশ, তাই যদি জানো তবে এত রুক্ষ কথা কেন আমাকে শোনাচ্ছ, আমাকে উদ্দেশ্য করে বলছো? তার কারণ শুনো, বলছি তোমাকে। তুমি আমাদের সখা, তুমি সখ্য রস সিন্ধুতে
আমাদেরকে নিমজ্জিত করে রেখেছ। বিশ্ব রক্ষার জন্য তোমার এই আবির্ভাব, আমরাও এই বিশ্বেরই অন্তর্ভুক্ত। দোষ করলেও আমরা তোমারই রক্ষণীয়া, সুতরাং কৃপা করে আমাদেরকে রক্ষা করো। এই জগতে পশু পাখি, মনুষ্য, রাজা, দেবতা কেউই নিজের প্রিয়সীগণকে দুঃখ দেয় না, বা দুঃখ দিতে তারা সমর্থ নয়। কিন্তু আশ্চর্যের বিষয় এই যে তুমি আমাদেরকে দুঃখ দিচ্ছ, দুঃখ সাগরে ফেলে তুমি নিজে সুখ অনুভব করছো। এতে আমাদের মনে সংশয় উদয় হয়েছে, তাহলে মনে হয় তুমি যশোদার পুত্র নও। শ্রীমতী যশোদা তো দয়ার সাগর, পরদুঃখে কাতর। বোধ হয় তাহার গর্ভে তোমার জন্ম হয়নি। যদি হতো তাহলে তুমি এত নিষ্ঠুর হতে না, তোমার পক্ষে এত নিষ্ঠুর হওয়া সম্ভব ছিল না। তার গর্ভে তোমার জন্মের কোনো লক্ষণ আমরা দেখতে পাচ্ছি না। তুমি বলতে পারো, যদি তাই মনে করো তবে আমি কে? তখন গোপীরা বলছেন, আমাদের মনে এই বিতর্কের উদয় হয়েছে যে তুমি সর্বপ্রাণীর অন্তর্যামী পরমাত্মা। তুমি সর্বপ্রাণীর দুঃখ দেখে অন্তঃসুখে বিরাজ করছ। তুমি হয়তো জীবের সেইরূপ অন্তর্যামী। হে উদাসীন শিরোমণি, তোমার আবির্ভাবের কারণ কি তাও তো আমরা জানি না। শুনতে পাই লোকমুখে ব্রহ্মা সৃষ্টি বিস্তার বাসনায় বিশ্ব পালনের জন্য তোমায় প্রার্থনা করেছেন। লোকেরা তোমায় ভক্তি করে তারা মুক্তি পাওয়ার জন্য, এবং তোমাকে ভক্তি করে অনেকেই মুক্তি পেয়েছে। যাতে কেউ তোমায় জানতে না পারে, এই জন্য তুমি গুপ্তভাবে সর্বদা থাকো, যেন তোমার ভক্তি করে কেউ জীবপ্রবাহ রক্ষণের বাধা না ঘটায়। যারা তোমায় ঈশ্বর বলে জানে না, যেমন জরাসন্ধ, ন্যায় আরও অন্যান্য অসুরগণ আছে, তারাও তো অসুরভাবে ভজন করেও তোমাকে প্রাপ্ত হয়ে গেছে। তার ফলে ব্রহ্মার সৃষ্টি বৃদ্ধি হয়েছে। এইরূপে ব্রহ্মার বাঞ্ছিত ফলসিদ্ধির জন্য পরদার সেবা, পরদ্রব্য চৌর্য, মাৎসর্য, হিংসা, দম্ভাদি নিজ প্রতিকূল ধর্মগুলাকে আত্মগোপনের জন্য তুমি নিজেই অঙ্গীকার করেছ। এই দুস্তর্য স্বধর্ম ত্যাগ না করে সাত্তৎকুলে উদিত হয়েছ। আমাদের সাহায্য ভিন্ন তো পরদার গ্রহণ স্বীকার করা তোমার দ্বারা সম্ভব নয়। তাই বুঝি তুমি আমাদের সখা। বিশ্বনাথ চক্রবর্তী এই স্থানে বললেন, ন হি বল্লবংশজো ভবান গতোর্ভি পল্লয়োরিষাং বধে সহবাস স্বগোত্রৈ সম্পদে যত স কো অপি ভবেত অনুগ্রহী। বিশ্বনাথ চক্রবর্তীপাদ বলছেন যে, হে কৃষ্ণ, গোপ রমণীগণ বধ তোমার কোনো ভয়ের কারণ না দেখে মনে হয় তুমি গোপবংশজাত নও, এই কথাই তারা বলতে চাচ্ছে। জগতে যে কোনো ব্যক্তিই সহবাসী এবং স্বগোত্রজনের সম্পদ বর্ধনের জন্য আন্তরিক আগ্রহ প্রকাশ করে থাকেন। জগৎ পালনের নিমিত্ত ব্রহ্মা যে আরাধনা করেন, জগতে তোমাকে প্রকাশিত করেছেন, একথা মনে হয় না। তা হইলে আমাদের এই দুঃখটা দেখে তুমি অবশ্যই আমাদেরকে রক্ষা করার জন্য আসতে। তাই এখানে কৃষ্ণের রক্ষা করার বিধানটা শীতল হয়ে গেছে। এইভাবে গোস্বামী পাদগণ চতুর্থ শ্লোকের ব্যাখ্যার বিশ্রাম দিয়েছেন। গোপীগীতির পঞ্চম শ্লোকের ব্যাখ্যাতে বললেন,
বিরচিতা ভয়ং বিষ্ণিধৈর্যতে চরণমূষিষাং সংসৃতি ভূয়াৎ করশুরুরুহাং কান্তকামুদাং শিরসি দেহিন শ্রীকরগ্রহণাম। গোপীরা বলছেন, হে ব্রজকুল তিলক, কৃষ্ণকে সম্বোধন করতেছেন, হে কান্ত, সংসার ভয়ে ভীত তোমার চরণে শরণাগত জনগণের ভয় অভয় প্রদকারী সর্বভীষ্ট দাতা শ্রী লক্ষ্মী দেবীরও করগ্রহাশীল তোমার করকমল আমাদের মস্তকে অর্পণ করো। তুমি এসে একবার দেখা দাও, তোমার করকমল আমাদের মস্তকে অর্পণ করো। ব্রজদেবীগণ পূর্ব শ্লোকেতে যেভাবে ব্যাখ্যা করলেন তার দ্বারা তারা ভগবানকে পেলেন না। এবার ভগবানকে প্রসন্ন করার জন্য বলছেন, আমরা তো মূর্খ, আমরা এত কিছু জানি না, এত কিছু বুঝি না, আমরা তোমার ভক্ত না হলেও আমরা তো এই জগতেই এই বিশ্বে সৃষ্টি হয়েছি, তুমি তো বিশ্বকর্তা, বিশ্বের পালনের জন্য এসেছ, অতএব তুমি আমাদেরকে দর্শন দিয়ে তোমার হস্তটি আমাদের মস্তকে স্থাপন করো। কারণ তারা যখন গর্গাচার্য, ভাগুরী মুনি প্রভৃতি মুনিদের নিকটে কৃষ্ণের মহিমার কথা ছোটবেলা থেকে শ্রবণ করে আসছেন, কৃষ্ণ বড় হলে এই এই করবেন, এই লীলা করবেন, যাচকর অতীতে তাই তারা বর্ণনা করে এই শ্লোকেও তদ্রূপ মাধুর্য সম্ভাবনা করে শ্রীকৃষ্ণের নিকটে তারা প্রার্থনা জ্ঞাপন করতেছেন। পরস্পর 4টি শ্লোকেই আমরা প্রার্থনা দেখতে পাচ্ছি। তন্মধ্যে এই শ্লোকে তাদের বিরহ তাপ শান্তির নিমিত্ত তাদের মস্তকে শ্রীকৃষ্ণের করকমল স্থাপনের জন্য তারা প্রার্থনা জানাচ্ছেন। কেননা সংসার ভয়ে ভীত হয়ে যারা তোমার চরণে শরণাপন্ন হয়, তোমার করকমল তাদের অভয়দান করে থাকে। তোমার করকমল সাবিষ্টপ্রদ এবং লক্ষ্মীর করাগ্রহী। শ্রীকৃষ্ণের করকমল শরণাগত জনকে অভয় পদ, মানে যারা কৃষ্ণের চরণ আশ্রয় করেছে তাদের আর ভয় নাই। জীব গোস্বামীপাদ এই শ্লোকের ব্যাখ্যা যখন তিনি ভক্তি সন্দর্ভতে করলেন, তখন তিনি বলছেন যে এই যে শরণাগতি, এটি একটি অপূর্বতা। এই রকম শরণাগতি না হলে কখনো কেউ সিদ্ধি লাভ করতে পারে না। গোপীরা যেভাবে শরণাগত হয়েছেন ভগবানের, সেই তেমনিভাবে সংসারী মানুষকেও শরণাগত হওয়া কর্তব্য। মানুষ তো কাম ক্রোধাদির বশীভূত হয়ে আছে, সংসার ভয়ে তারা সর্বদাই ভীত। এই মানবগণের একমাত্র কল্যাণই হল ভগবানের চরণে শরণ গ্রহণ করে থাকা। যাহারা ভক্তি লাভের জন্য কেবল কামনা করেন, তারাও কাম ক্রোধাধিকৃত এই সমস্ত থেকে মুক্ত হয়ে শ্রীহরির চরণ শরণাপন্ন হবেন। কারণ ভগবান শরণাগতিকদেরকে রক্ষা করেন। যদিও শাস্ত্রে শরণাগতির 6টি লক্ষণের কথা বর্ণন করে গেছেন, 6 ভাবে ভগবানের শরণাগতি হওয়া যায়। নরোত্তম দাস ঠাকুর মহাশয় খুব সুন্দর এখানে একটি কীর্তন বা পদ্য আকারে বর্ণন করে গেছেন। নরোত্তম দাসে বলে, পরিণু অসত ভুলে পরিত্রাণ কর মহাশয়। তুমি তো দয়ার সিন্ধু, অধম জনার বন্ধু, মুহে প্রভু করয় অবদান। পরিণু অসত লুভে কাম তিমিঙ্গিনী গিলে, ওহে নাথ কর মুরে ত্রাণ। যাবৎ জনম মূর অপরাধে হইনু ভূর, নিষ্কপটে না ভজিনু তোমা। তথাপি তুমি সে গতি, না ছাড়িও প্রাণপতি, আমা সম নাহি অধমা।
প্রেম ভক্তি চণ্ডিকাতে নরোত্তম দাস ঠাকুর মহাশয় অতি দৈন্য ভরে ভগবানের নিকটে প্রার্থনা করেছিলেন। এটাই জীবেদের এইভাবে প্রার্থনা করা কর্তব্য। শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয় রাগমার্গীয় ভজন করেন, তো তাই তিনি রাগানুগীয় ভজনের মাধ্যমে প্রেমিক ভক্ত হয়েও ভক্তির সুলভ দৈন্য নিজেকে কাম কোদাদি রিপুর দ্বারা বাধ্যমান মনে করে নিজের প্রাণবল্লভীর নিকটে তিনি প্রার্থনা করতেছেন। এটি হলো বিশুদ্ধ ভক্তগণের শরণাগতির একমাত্র লক্ষণ। শ্রীকৃষ্ণের নিকটে তার প্রিয় ভক্ত উদ্ধব মহাশয় এইভাবে শরণাগতি হয়েছিলেন। আমরা ভাগবতে তা দেখতে পেয়েছি একাদশ স্কন্ধের 19 অধ্যায়, মানে এই অধ্যায়তে। তাহলে তাপত্রয়নভিরিতস্য ঘুরে সন্তপামানস্য ভবানুদোষীণ পশ্যামি নন্যশ্চরণম তদ্রঞ্চুদারম পত্রাদ অমৃত ভবিত বর্ষাঃ। হে নাথ, এই সংসার পথে মাদৃশ্য তিতাব জ্বালায় সন্তপ্ত মানবদের পক্ষে রাশি রাশি অমৃত বর্ষণ তোমার চরণ যুগল। এটি তাপত্রয় ছত্র সদৃশ্য, ভিন্ন অন্য কিছুর শরণ বা আশ্রয় নিলে লাভ হবে না। তাই তো বললেন, নহি অন্য শিবপন্থা বিশেষ সংস্মৃতা বহি বাসুদেবে ভগবতী ভক্তি যুগং যতুর্ভবেৎ। নহি অন্য শিবপন্থা, আর কোনো রাস্তা যদি ধরো লাভ হবে না, তোমাকে ভগবানের চরণে শরণাগতি হতে হবে। যারা তোমার চরণ একান্তভাবে শরণ গ্রহণ করেন, তোমার চরণের অসাধারণ মাধুর্য বর্ষণ হয়। এই অসাধারণ মাধুর্য বর্ষণের দ্বারা তুমি ভক্তদের সর্বদুঃখ দূর করিয়া থাকো। শ্রী সনাতন গোস্বামী পাদ এই স্থানের ব্যাখ্যাটা করতে গিয়ে বললেন যে ব্রজদেবীগণ শ্রীকৃষ্ণের করকমলের মহিমা এখানে কীর্তন করতেছেন। বিরচিতা ভয়ম বিশিনিধরি জ্যোতি, অর্থাৎ মোক্ষ প্রদত্ত কামাধ অর্থে প্রার্থিত সর্বাবিষ্ট প্রদ ত্রিবর্গ সাধন হয় এই ভক্তির দ্বারা। তাই ত্রিবর্গাদ চ ভক্তিদ। শ্রীকৃষ্ণের করকমল এটি মুক্তি কামীদেরও মোক্ষ প্রদান, সংসার ভয় নাশ করে থাকেন। যারা ধর্ম অর্থ কাম এই ত্রিবর্গ প্রার্থনা করেন, তাদের প্রার্থিত অবিষ্ট বস্তু দান করে থাকেন ভগবান। আর যারা মুক্তিকামী এবং ত্রিবর্গকামী যারা, তাদেরকে সাকাম ভক্ত বলা হয়েছে। এই সাকাম ভক্তদেরকেও ভগবান কৃপা করেন, মোক্ষ প্রদ গুণে তাদেরকে গুণান্বিত করে থাকেন। কারণ ভগবানের মধ্যে সমস্ত গুণ বর্তমান আছে। কারণ মোক্ষ বাসনাকেও প্রধান কপটতা বলা হয়েছে। শ্রীকৃষ্ণ কৃপাময়, তিনি সাকাম প্রার্থীগণের অবিষ্ট ফল দান করেন, ভক্তিও দান করে থাকেন। এই জন্য এই শ্লোকেতে গোপিকারা ভগবানের মহিমার কথাই বলতেছেন। যদিও শুনতে এটা তিরস্কারের মতন মনে হচ্ছে, কিন্তু না। কারণ গোপীদের মনে কখনো কোনো কামনা নেই। অকাম সর্বকাম বা মোক্ষ কাম উদারদি তীরেণ ভক্তি যোগেন যজন্তি পুরুষং পরাম। ভক্ত নিষ্কাম হোক আর সর্বকাম হোক বা মুক্তি কামনাই হোক, এরা যদি উদার বুদ্ধিমান হয় তবে তাদের গাঢ় ভক্তি যুগেতে শ্রীকৃষ্ণ ভজন করে তারা ভগবানকেও পেয়ে থাকে। শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্যলীলাতে আমরা দেখতে পেয়েছি, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বললেন, অন্য কামী যদি করে কৃষ্ণের ভজন
না মাগিলেও কৃষ্ণ তারে দেন সচরণ। হয়তো সে বিষয় চাচ্ছে, ভজন করে, তথাপিও তাকে চরণ দিয়েছেন। আমরা দেখেছি ধ্রুবর চরিত্র। ধ্রুব মহাশয় সকামী ছিলেন, পিতার রাজগদ্দিতে বসার বাসনায়, পিতার কুলে বসার বাসনায় গিয়েছিলেন, কিন্তু ভগবান তাকে চরণ দান করেছেন, কৃপা করেছেন। কৃষ্ণ কহেন আমা ভজে মাগে বিষয় সুখ, আরে অমৃত ছাড়িয়া বিষ মাগে, এত বড় মূর্খ, সে তো বুঝতে পারছে না যে আমার কাছে বিষয় চাইয়ে, বিষয় নিয়ে তাকে যে বিষয় ভোগ করতে গিয়ে বারবার এসে মাতৃগর্ভে জন্মগ্রহণ করতে হবে, প্রারব্ধ কর্ম ভোগ করতে হবে, 84 যোনিতে গমন করতে। আরে আমি তো বিজ্ঞ, আমি তো পণ্ডিত, এই মূর্খকে বিষয় কেন দিব? সচরণামৃত দিয়া বিষয় ভুলাইব। তাই বললেন অন্য কামিও যদি কৃষ্ণ ভজন করেন, ভগবান তাকে ঐশ্বর্য বিষয় দেওয়ার সঙ্গে সঙ্গে ভগবান তার চরণটাও তাকে দিয়ে দেন, যাতে বিষয় থেকে ভুলে যায়। তাই বলছেন যারা শ্রীকৃষ্ণের ভজন করেন অথচ শ্রীকৃষ্ণের চরণ প্রাপ্তির ইচ্ছা করেন না, তারা বিষয় সুখ, বিষয় আনন্দ, তারা অন্য কামনা, অন্য বিষয়ে যাচনা করেন, ভগবান তাদেরকেও স্বীয় পাদ পল্লব দান করে থাকেন। কাম লাগি কৃষ্ণ ভজে পায় কৃষ্ণ রসে। তাহলে কামনার লাগি, কাম লাগি কৃষ্ণ ভজে পায় কৃষ্ণ রসে, কাম ছাড়ি দাস হইতে হয় অবিলাসে। যখন ধ্রুব মহাশয় ভগবানকে পেয়ে গেলেন, ভগবান বলছেন ধ্রুব তুমি আমার কাছে বর চাও। ধ্রুব বলছেন না, আমার আর কিছু লাগবে না বর, আমি আপনার কুলে বসেছি, আর আমার কিছু লাগবে না। কেন? তুমি না পিতার রাজগদ্দিতে বসবে, পিতার কুলে বসবে, বিমাতার বাক্যবাণে আসলে। বলে আগে তো জানতাম না তুমি যে এত সুন্দর, তুমি যে এত দয়ালু, এত কৃপালু, আগে তো জানতাম না। এখন আমি তোমার কুলে বসে গেছি, আর আমার রাজগদ্দিতে বসার দরকার নেই, আর আমার পিতার কুলে বসার দরকার নেই। এ কি বলছো তুমি? বলে হ্যাঁ প্রভু, দেখো কোনো এক ব্যক্তি, সে প্রতিদিন সকালে ঘুমের থেকে উঠে কাঁচ কুড়াতে যায়, কাঁচের বোতল, ভাঙ্গা কাঁচ, এগুলো কুড়িয়ে কুড়িয়ে নিয়ে এসে জমা করে বিক্রি করে, সকালবেলা থেকে বেরিয়ে যায় কাঁচ কুড়াতে। এখন কাঁচ কুড়াতে কুড়াতে যদি সে পরশমণি পেয়ে যায়, ওই বেচারা কি আর কাজ কুড়াবে? আর কুড়াবে না, পরশমণি পেয়ে গেছে। তো তো আমি কাজ কুড়াতে এসেছিলাম, কিন্তু পরশমণি পেয়ে গেছি, আমার আর কাচের দরকার নেই। তাহলে এত বড় সাম্রাজ্যকে তিনি কাচের মতো তুচ্ছ করে দিলেন। এই জন্য বললেন তখন কাম ছাড়ি দাস হইতে হয় অবিলাস, আর কিছু চাই না, আমি তোমার চরণের দাস হইতে চাই। তাই মোক্ষ প্রদত্ত গুণের কথা এখানে বর্ণন করেছেন। তাহলে মোক্ষ প্রদত্ত গুণ থেকে ত্রিবর্গ প্রবৃত্ত গুণটি শ্রেষ্ঠ, তার থেকে ভক্তিপ্রদ গুণটি আরও শ্রেষ্ঠ, এবং সর্বশ্রেষ্ঠ গুণ হল শ্রীকৃষ্ণের করগ্রহণম। শ্রীকৃষ্ণের করটা যদি আমাদের মাথার মধ্যে স্থাপন হয়, তাহলে ভক্তের প্রেমের বশ্যতায় ভগবান স্বীকারত্ব, ভগবান ভক্তের প্রেমেতে বশীভূত হয়ে যান। ভক্তি সন্দর্ভে জীব গোস্বামী পাদ বললেন যে শ্রীকৃষ্ণের অখিল গুণের মধ্যে দুইটা গুণ শ্রেষ্ঠ বর্ণনা করা হয়েছে, একটা হলো প্রেমবৎসত, আর একটা হলো প্রেমার্ধ চিত্ত। ভগবান একমাত্র ভক্তির দ্বারাই বশ, প্রেমের দ্বারাই বশ, আর কিছুর দ্বারা বশ নয়। মা যশোদা তিনি তো প্রেম ডুর দিয়ে বন্ধন করেছিলেন, এই সাধারণ রশি দিয়ে তো ভগবানকে বাঁধা যাবে না, বিভু। এই জন্য বলছেন। তাহলে এই সমস্ত তত্ত্বকথা জানবে কে? বলে রসিক ভক্তরা জানবে। রসিকত্ব ভাগবত সম্বন্ধ স্বরূপ মাত্রেন অসাধারণ লক্ষণ, সাধারণ লোক বুঝতে হয়। এই যে রসিকত্ব ধর্ম, গোপীরা যে কৃষ্ণকে অনেক কথা বলেছেন, প্রত্যেকটির মধ্যে রস ঢুকে আছে। ভগবান বলছেন একদিকে ব্রাহ্মণেরা যজ্ঞ করতেছে, স্বাহা স্বাহা বেদস্তুতি করতেছে, আর একদিকে রাধারানী মান করে কৃষ্ণকে গালি দিচ্ছেন। বলে ওই কৃষ্ণ রাধারানীর দিকেই চলে যান, বেদস্তুতি হইতেও মোর হরে লয় মন।
রাধা যদি মান করে করে হে বৎসন। কারণ ওই বৎসনটা বৎসন নয়, ওটার দ্বারা প্রেম ভগবানের রূপমাধুরী, গুণমাধুরী, লীলামাধুরী, বেণুমাধুরীর মহিমা প্রকাশ হয়, এই জন্য বলতেছেন। তাই রসিকত্ব ধর্ম ব্যতিরেকে ভগবানের কোনো লীলাই কেউ সিদ্ধ করতে পারে নাই আর পারবেও না। শ্রী ভগবান হলেন আত্মারাম, আত্মকাম। আচ্ছা, তাহলেও তিনি ভক্তের প্রতি রস আস্বাদন করেন বলেই তাকে রসিক বলা হয়েছে। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ব্রজবাসীগণকে ঐশ্বর্য, জ্ঞান, গন্ধশূন্য এই যে শুদ্ধ মাধুর্য প্রীতিরস আস্বাদন করেছিলেন বলেই ভগবানের এক নাম রসিক শেখর হয়েছিল। রসিক শেখর কৃষ্ণ পরম করুণ, এই দুই হেতু হইতে ইহার উদ্গম। তাহলে গোপীরা কি বলছেন ভগবানকে? কর সুরোরুহং কান্ত কামদম কর সুরোরুহম। এই শব্দের দ্বারা শ্রীকৃষ্ণের হস্তের সহজ, শীতল, মধুরত্বাদি গুণকে বোঝানো হয়েছে, তা সততই ফলদায়ক। ব্রজবালাগণ বলছেন, তুমি তোমার এতাদৃশ্য শ্রী করকমল আমাদের মস্তকে স্থাপন করো। তুমি তোমার এই শ্রী করকমল আমাদের মস্তকে অর্পণ করলে আমাদের ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই চতুর্বর্গই সিদ্ধ হয়ে যাবে। এতদ্ভিন্ন আমরা তোমার এই শ্রী করের স্বাভাবিক শীতলতা, মাধুর্যতা গুণের সম্পূর্ণ তৃপ্তি লাভ করতে পারব এবং আমরা মুক্তি লাভ করতে পারব। যদিও গোপীরা মনে এই সমস্ত কামনা নেই, কিন্তু এইখানে বলতেছেন। তাই বলতে এখানে নির্বিঘ্নে প্রেম ও সম্পদ বৃদ্ধির কারণে এই বিবিধ সংসার দুঃখ নিবৃত্তিকে মোক্ষ বলা হয়েছে। যে মাতৃগর্ভে আসবো না, জন্মগ্রহণ করব না, এ কথায় এখানে মুক্তি অর্থে ব্যবহার হয় নাই। সংসার দুঃখ নিবৃত্তি এই মোক্ষর কথা বলেছেন। শ্রীমদ্ ভাগবতের পঞ্চম স্কন্ধেতে আমরা এইভাবেই দেখতে পেয়েছি। শ্রীচৈতন্য চরিতামৃতেও এই কথাই বলে গেছেন, জীবই মুক্ত অনেক, সেহ দুই ভেদে জানি, ভক্ত জীব মুক্ত, জ্ঞানে জীব মুক্তি মানি। ভক্ত জীব মুক্ত গুণাকৃষ্ট কৃষ্ণ ভজে, শুদ্ধ জ্ঞানে জীব মুক্ত অপরাধে মজে। তাহলে সূক্ষ্ম জ্ঞানী যারা, তাদের যে মুক্তি, সেই মুক্তির দ্বারা তারা আর ভগবানের ভজন করতে পারে না। কারণ তারা ভগবানের সঙ্গে লীন হয়ে গেলে তো ভগবানের সেবা করতে পারবেন না। আর ভক্তরা যে মুক্তি চায়, এরা সংসারের জ্বালা যন্ত্রণা, দুঃখ, কষ্ট নিবারণ। তারা বলে আমাদের বারবার জন্ম দেও, আমরা যেন বারবার ভক্তগৃহে জন্মগ্রহণ করতে পারি এবং আমরা বারবার যেন তোমার সেবা করতে পারি। এই জন্য তাই প্রেম সম্পদ লাভের যথার্থ জীব মুক্তি দশায় লাভ হয়, জীব মুক্তি। এই অনুসারেই এখানে বলেছেন যে ত্রিবিধ সংসার দুঃখ নিবৃত্তি আমাদের যাতে ঘটে যায়, এই জন্য তোমার করকমলটি আমাদের মস্তকে স্থাপন করো। এখানে ত্রিবর্গ এবং ভক্তি সাধন এটা উপযোগী, ভক্তি সাধনের উপযোগী বলেই গোস্বামীগণরা বলেন, কারণ ধর্ম, অর্থ, কাম, মোক্ষাদি ভক্তগণ সততই অপেক্ষা করে থাকেন। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ ওটা তো আপনি আপনি চলে আসবে, তথাপিও চায় না। লয় মোর দাস। যদি ভগবান কাউকে মুক্তি দিতে চান, ভক্ত বলে না 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 না, আমি মুক্তি চাই না, আমি তোমার দাসানু দাসের দাস হয়ে সাধুমুখে হরিকথা শ্রবণ করতে চাই। হরিকথা শ্রবণ করলে আমার এমনি মুক্তি হবে, ভগবত পূজা করলে, ভগবানের প্রসাদ খেলে আমার এমনি মুক্তি হবে, সুতরাং আমার তো মুক্তি চাওয়ার প্রয়োজন নেই। ভক্তি সিদ্ধান্ত মতে দেখা যায় শ্রীকৃষ্ণের শ্রীহস্ত ব্যাখ্যা করতে গিয়ে তারা কি বললেন? বিরচিতা ভয়ম। তারপরে বলছেন কান্ত কামদং
কামুদ। এই দুইটি গুণের ব্যাখ্যা গোস্বামীরা করেছেন। গোপীগণের মতে তাদের বিরহ তপ্ত মস্তকে শ্রীকৃষ্ণের করকমল স্থাপনেই হলো তাদের পরম ফল, তারা আর কিছু চায় না। এটাই তারা চায় যে আমাদের মাথায় তুমি তোমার শ্রী করকমল স্থাপন করো। কৃষ্ণ যেন বলছেন তার যোগ্য তো তোমরা নও, তোমাদের মাথায় যে আমি হাত দিব তার যোগ্য তোমরা নও। তদুত্তরে গোপীরা বলছেন সত্যিই আমরা তার যোগ্য নই, তুমি নিজ গুণে কৃপা করে তো আমাদের মস্তকে হাতটা দিতে পারো, তাই তোমাকে সম্বোধন করে আমরা বলছি হে বৃষ্ণিধূর্য, মানে বৃষ্ণিবংশ, তাই বৃষ্ণিগণের মধ্যে যিনি ধূর্য তাকে শ্রেষ্ঠ অর্থাৎ ষষ্ঠী তৎপুরুষ সমাস এখানে নিষ্পন্ন পদ হয়েছে। শ্রী পাদ সনাতন গোস্বামী পাদ এই শ্লোকের ব্যাখ্যা করতে গিয়ে তিনি বললেন বৃষ্ণিপদের অর্থ হল ইন্দ্র তৎ দমনে যিনি সমর্থ, অর্থাৎ সুরেশ্বরকে যিনি দমন করতে সমর্থ তিনাকে বৃষ্ণি বলা হয়। এখানে কিন্তু কৃপাকরণ সামর্থ্যই দর্শিত হইয়াছে, কেননা যিনি নিজের অশেষ গুণমাধুর্য প্রকটনের জন্য যদুকুলে বা ব্রজরাজের কুলেতে তিনি অবতীর্ণ হয়েছেন নন্দ মহারাজের। শ্রীকৃষ্ণ অখিল রসামৃত মূর্তি, সকল রসই তার মধ্যে আছে। তার কারণ তাকে যে রসের ভক্ত যেভাবে ডাকে তিনি সেইভাবে তার কাছে গিয়ে প্রকট হন। এই সমস্ত গুণ আর অন্য কোনো অবতারের মধ্যে দেখা যায় না, ভাগবত স্বরূপে দৃষ্ট হয় না। তাই গোস্বামীগণ তাহাকে তার মাধুরী কীর্তন হচ্ছে, গোপীরা কীর্তন করতেছেন এই কথাই বলতেছেন। মাধুরী স্বরূপ তো অনন্ত, ভগবানের অনন্ত মাধুরী আছে। শ্রী ভগবান তো অনন্ত, তিনি অনন্ত অনন্ত রূপে অনন্ত অনন্ত ব্রহ্মাণ্ডে এসে অবতীর্ণ হয়ে অনন্ত অনন্ত লীলা করে যান। সুতরাং তার মাধুর্যের অন্ত কে পায়? তথাপিও শ্রী গোস্বামী পাদগণ এখানে চারটি ভাগে বিভক্ত করে বললেন যে লীলা মাধুরী, প্রেম মাধুরী, বেণু মাধুরী এবং রূপ মাধুরী, এই চারটি ভক্তরা আস্বাদন করে থাকেন। এই যে মাধুরী চতুষ্টয় ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণর মধ্যেই আছে, আর কারো মধ্যে নয়। মথুরার কৃষ্ণ বা দ্বারকার কৃষ্ণের মধ্যে নেই। এইটি যে কৃষ্ণের অসাধারণ গুণ, এই গুণেতেই তিনি সর্বাতিশয়। তাই বিষ্ণু ধৈর্য সম্বন্ধন করে তারা এই কথা ইঙ্গিত করতে চেয়েছে গোপীরা যে তুমি হলে সকলের শ্রেষ্ঠ, অথবা হে ব্রজরাজ কুলতিলক, অতএব ভাব বিশেষত তুমি আমাদের মস্তকে হস্ত ধারণ করো, স্থাপন করো। এই জন্য তারা সম্বোধন করে বলছেন হে কৃষ্ণ, হে কান্ত, হে প্রিয়ে। এখানে শ্রীকৃষ্ণের হস্তকে সরসুরুহম, সরসুরুহে সহিত তুলনা করেছেন। তার তাৎপর্য হলো এই যে পদ্ম স্বভাবতই সুশীতল, এতে তাপ হারিত বা দুঃখ নাশক, সুখ প্রদান করে, সর্বত্র সমর্থ। তাই পদ্মফুলের সঙ্গে এখানে তারা তুলনা দিয়ে গোপীরা বলছেন যে পদ্মফুলের মধ্যে যে সমস্ত গুণ আছে তোমার মধ্যেও আমরা সেই সমস্ত গুণ পরিলক্ষিত করি, দর্শন করি, দেখতে পাই। এর থেকে পরম ফলোত্তর প্রদর্শন হইবে। তাই বিরচিতা ভয়ং পদের অর্থ এই যে যারা সংসার ভয়ে সর্বদা ভীত তাদের পক্ষে তোমার এই শ্রী করকমল অভয় পদ। কিন্তু গোপীগণের তো সংসার ভয় নেই, তাদের পক্ষে শ্রীকৃষ্ণ বিরহটাই হলো মহাভয়। তারা শ্রীকৃষ্ণের নিকটে এই প্রার্থনা করতেছেন বিরহ ভয়কে দূর করার জন্য। দেহ স্মৃতি নাহি যার সংসার কূপ কাহাতার, যাহা হইতে না চাহে উদ্ধার,
বিষয় সমুদ্র জলে কামতি মিঙ্গিনী গিলে গোপীগণ লয় তাহার পার। আমাদের সংসার ভয় নেই, আর কোনো রিপুও